মানিকগঞ্জের সিংগাইরে চর নয়াডিঙ্গি আড়তে সারি সারি পেঁপে। প্রতিদিন শত শত মন পেঁপে আসে আড়তে। মাসে বেচাকেনা হয় ৩ কোটি টাকা। এখান থেকে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে পেঁপে। বিস্তারিত মাহিদুল মাহির প্রতিবেদনে। সারি সারি পেঁপের স্তূপ। প্রতিদিনই শত শত মন পেঁপে এসে জমছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চর নয়াডিঙ্গি একতা কাঁচামালের এই আড়তে। এখান থেকেই প্রতিদিন গাজীপুর বাইপাস, ঢাকার যাত্রাবাড়ি, ফরিদপুর, রাজবাড়ী সহ দেশের বিভিন্ন জায়গায় পাইকারি দরে পেঁপে যাচ্ছে, মিটাচ্ছে দেশব্যাপী পেঁপের চাহিদা। আর মাসে বেচাকেনা হচ্ছে প্রায় ৩ কোটি টাকার পেঁপে। কৃষকরা জানান, প্রতিদিনই কেউ ৫০০ কেজি, কেউ বা ২০০ কেজি, আবার কেউ আরো বেশি পেঁপে নিয়ে আসেন এই আড়তে। আর এখানে যদি মাল অনেক বেশি হয়, অনেক পাইকার আছে, মানে গাজীপুর থেকে আসে, নারায়ণগঞ্জ থেকে আসে, ঢাকা থেকে তো আসে, মানে পাপের দাম রেটটা অনেক ভালো পাওয়া যায়। আর যত মাল দ্রুত বিক্রি হয়ে যায়, তারপর খরচটা একটু কম। এক গাড়ি গত সপ্তাহে বেঁচে গেছিলাম ৪২০০, আজকে কয় টাকা যাবে তা জানি না। পাইকাররা জানান, এখান থেকে পেঁপে কিনে বিভিন্ন বাজারে বিক্রি করেন তারা। আমরা প্রতিদিন মনে করেন আমাদের যাত্রাবাড়ি থেকে আমরা ৪-৫ জন আসি, ২-৪-৫ গাড়ি যায়, এবং কি আরো বিভিন্ন অঞ্চলের লোক আসে, বরিশালও যায় এখান থেকে, আরো মনে করেন যে গাজীপুর যায়, চৌরাস্তায় যায়। প্রত্যেকদিন এখানে আসি, আসার পরে ৮ টন ১০ টন মাল নিয়ে যাই, এক একজনে ৫-৬ জন আসি। আসার পরে যাত্রাবাড়ি নিয়ে যাই, যাওয়ার পরে ওইখানে আবার কিছু পাইকার আছে, খুচরা পাইকার, ওদের কাছে ২০ কেজি ৫০ কেজি করে এরকম বিক্রি করি। আবার কেউ ১০০০ কেজিও নেয়, তারপরে ওরা আবার ওইখানে সেল দেয় একটু বেশি দামে। এই আড়ত ঘিরে তৈরি হয়েছে অনেক কর্মসংস্থানও। কাজ করছেন অন্তত ২০ জন শ্রমিক, যারা প্রতিদিন দুপুর ৩টা থেকে ২টা পর্যন্ত কাজ করে। আমরা লিভার এখানে মাল আমদানি রপ্তানি করি, মাল বিক্রি হলে ও গাড়িতে উঠাই দেই। সকাল 10টার থেকে শুরু করে রাত 2টা থেকে 3টা পর্যন্ত চলে। যাত্রাবাড়ি গেলে ৩০০০ ৩৫০০ টাকা দেয়, বা নারায়ণগঞ্জ গেলে একটু বেশি দেয়। আপনার বাইপাল গেলে ২০০০ টাকা দেয়, বা হয়তো ১০০ কম বেশি দিয়ে দেয়। যাত্রাবাড়ি গেলে ৩০০০ টাকা দেয়। উপজেলা কৃষি অফিসার হাবিবুল বাশার চৌধুরী জানান, এই উপজেলার বিভিন্ন গ্রামে পেঁপে চাষ দিন দিন বাড়ছে। এবছর ৮৫০ হেক্টর জমিতে পেঁপে চাষ করা হয়েছে। ৫০ কোটি টাকা বিক্রি হবে বলেও আশা করছেন তারা। এখানে আমরা আড়ত মিলাইছি প্রায় ৫ বছর রানিং, ৫ বছর চলে। এখানে আড়তটা আমরা মিলাইছি এলাকার লোকজন, কিছু বেকার ছেলেটেলে নিয়ে আমরা প্রতিষ্ঠানটা গড়ে তুলেছি। আর এখানে সিঙ্গার থানা পাশাপাশি নবাবগঞ্জ থানা, দোহার থানা, বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে মাল আসে। আর এখানে সারা বাংলাদেশের এই মালগুলো সারা বাংলাদেশে সেল হয়, বিভিন্ন থেকে ব্যাপারীরা এখান থেকে এসে বাজারজাত করে। উপজেলা কৃষি অফিসার হাবিবুল বাশার চৌধুরী জানান, এই উপজেলার বিভিন্ন গ্রামে পেঁপে চাষ দিন দিন বাড়ছে। এবছর ৫০ কোটি টাকা বিক্রি হবে বলে আশা করছি। পেঁপে চাষে কৃষকের ভাগ্য ফেরার পাশাপাশি তৈরি হয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগ। এতে সমৃদ্ধ হচ্ছে দেশের কৃষি অর্থনীতি, এগিয়ে যাচ্ছে গ্রামীণ জীবন। রাবিতা খন্দকার, এনটিভি অনলাইন।